আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে রাইস কুকারে কীভাবে মাছ ভাপা করতে হয়। আর এখানে আমি শোল মাছ নিছি। শোল মাছটা আমি টুকরো টুকরো করে কেটে নিছি। তারপরে আমি কোনো সময় আসলে ভাপাতে আলু দিই না, কিন্তু আজকে আমি আলু দিছি চিকন চিকন করে কাইটা। আর মশলাপাতি যা লাগে তাই দিয়ে নিছি। হলদি, মরিচ, লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর সামান্য তেল দিয়ে ভালোভাবে মাইখা নিছি। মাইখা আমি কিছু সময় রেখে দেবো। রেখে তারপরে আমি রাইস কুকারে তেলটা গরম করে নিছি। গরম করে আমি মাছটা সুন্দর করে দিয়ে দিছি। দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যাতে ভালো মতন কষানো হয়। আর জিনিস যত বেশি কষানো হয় তত বেশি ভালো লাগে। এখন ঢাকনা উঠেই আমি একটু লাড়া দিয়ে নিলাম। ভালো মতন কষানোর পরে আমি অল্প পরিমাণ পানি দেবো, কারণ এটা ভাপেই অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। আর একবার যদি ঝোল ছাড়া করি তাহলে দেখা যায় জিনিসটা হয়তো একটা মশলার ঘ্রাণ আসবে। তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। আর কাঁচামরিচটা আমি আস্তে দিছি। কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিইনি, শুধু ঘ্রাণের জন্য দিছি। এখন আমি আবার ঢেকে দেবো। যে মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।